শাহরাস্তি থানা থেকে অস্ত্র ও গুলিসহ মা ও ছেলের গ্রেপ্তার। চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ সফল অভিযানে একটি ৯ মিনি ও একটি ৭.৬২ পিস্তল এবং প্রায় ৩০ রাউন্ড গুলিসহ মা লাভলি বেগম ৪০ ও ছেলে ফয়সাল হোসেন শাকিল ২১ কে গ্রেপ্তার করেছে। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ওই অস্ত্র ও গুলিসমূহ সন্দেহজনক কার্যক্রমে ব্যবহৃত হতে পারে বলে সন্দেহ ছিল। মামলার কার্যক্রম বর্তমানে চলছে। এই গ্রেপ্তারি ঘটনায় স্থানীয় জনগোষ্ঠীতে বিভিন্ন মতামত প্রকাশ পেয়েছে। কেউ মনে করছেন এই ধরনের অভিযান আইন শৃঙ্খলা প্রয়োগে ইতিবাচক ভূমিকা রাখবে, আবার অনেকে তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা। চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় পুলিশের হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে অজ্ঞাতনামা ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীরা জানান, সীমাবদ্ধ সময়ের মধ্যে ইভটিজিং বা অন্যান্য অপরাধের ঘটনার তদন্ত করতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে। পুলিশ এই অভিযোগ খণ্ডন করে বলে দাবি করেছে এবং তদন্ত চলছে। এই ঘটনায় মানবাধিকার কর্মী ও স্থানীয় আদালতের নজরে রাখা হয়েছে এবং সমাজে এটা একটি বড় বিতর্কের সৃষ্টি করেছে, যেখানে অনেকেই খালাসের দাবি তুলেছেন। ঘন কুয়াশার কারণে ফেরি সেবা বরখাস্ত, যানজট ও ভোগান্তি বৃদ্ধি। শরীয়তপুর চাঁদপুর নদী পথে ঘন কুয়াশার কারণে ফেরি ও নৌযান চলাচল সীমিত করা হয়েছে। চিপিয়ে পড়া কুয়াশা দৃষ্টিশক্তি হ্রাস করায় রাত থেকে ফেরি সেবা বন্ধ রাখা হয়েছে, ফলে শত গাড়ি, বাস ও যাত্রী ফেরি ঘাট এলাকায় আটকে পড়ে। ফেরি সেবা কবে পুনরায় চালু হবে তা নির্দিষ্ট করা হয়নি। স্থানীয় যাত্রী ও পরিবহন মালিকেরা জানান, প্রতিদিনের মতো কাজে যেতে পারছেন না। ব্যস্ত ট্রাকবাস মালিকেরা ঘাট এলাকায় অপেক্ষা করছেন। ব্যবসায়ীরা বলছেন, কুয়াশা থাকলে নদীপথে প্রতিদিন অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে।